আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলেন হামিম সাজদা কুরআনুল কারীমের 24 নম্বর সূরা 41 নম্বর সূরা আয়াতে কারিমা 30, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, এরপরে আল্লাহর পথে টিকে থাকে, আল্লাহ বলে আমি তাদের কাছে ফেরেশতা নাজিল করি। ফেরেশতা এসে বলে ভয় নাই, টেনশন নাই, জান্নাতের সুসংবাদ নাও, যার ওয়াদা আল্লাহ পাক দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, আম্মা জান আয়েশা বললেন খলিফা যেহেতু হয়েছেন, ওইদিকে মুআবিয়া সিরিয়ার যিনি গভর্নর, উনিও বললেন আমরা আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার বিচার চাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, ওনার হত্যার বিচার চাই, মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার চাই। তো হযরত আলী দেখলেন যে পরিবেশ চলতে এখন যদি বিচার করি পরিবেশ আরো খারাপ হবে, উনি ওনার চিন্তা করলেন আমি একটু পরে বিচার করি, আগে একটু শান্ত হোক। কিন্তু আম্মা জান আয়েশা, মুআবিয়া সহ তারা শুনলেন না। সেখানে সিফফিনের যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে মুসলমান মিলে যুদ্ধ হলো, কত সাহাবী মারা গেল এই যুদ্ধে। একটা পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনা অনেক বাদ দিচ্ছি, তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের মরণাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, লোকজন বললেন যে আপনি খলিফা হন, আপনি দায়িত্ব নেন। সে সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই এলাকাতে খুব ভালো চালাচ্ছিলেন, বললেন যা উনি আছেন উনি চালান, কিন্তু যত রাজস্ব দায়িত্ব আমার হাতে থাকবে, এলাকার কোনো মানুষকে কারণ ছাড়া গ্রেফতার করতে পারবে না। কিছু শর্ত তিনি দিলেন। সমস্যা হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাবেন, মারা যাওয়ার আগে উনি ওনার ছেলের নাম কি ছিল মনে আছে আপনাদের? ইয়াজিদকে তিনি তার যেই রাষ্ট্রীয় ক্ষমতা সেই ক্ষমতায় বসিয়ে দিলেন। কিন্তু অনেক মানুষ ইয়াজিদকে পছন্দ করতেন না কিছু প্রবলেমের কারণে, কারণ নবীজি এই সিস্টেম চালু করে নাই, এটা রাজতন্ত্রের মতো হয়ে গেল, এটা আমরা মানতে পারি না। তখন কুফা নগরীর থেকে, ইরাকের কুফা থেকে শত শত চিঠি আসতে লাগলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে আপনি আমাদের এখানে আসেন, আমরা মুআবিয়ার ছেলে এদিককে পছন্দ করি না, আপনি আসেন, আপনার কাছে বায়াত গ্রহণ করব। এই সময় মদিনার গভর্নর যিনি ছিলেন আলী ইবনে উতবা তার নাম, এই মদিনার গভর্নরকে ওলীদ ইবনে উতবা, মদিনার গভর্নরকে ইয়াজিদ একটা সংবাদ পাঠাইছে, হুসাইনকে বলো, তার লোকজনকে ডাক দিয়ে মদিনার সংসদ ভবনে ডেকে বলো ইয়াজিদ এখন রাষ্ট্রপ্রধান ক্ষমতায় এসেছে, যেন আমার বায়াত গ্রহণ করে। হুসাইন গেলেন সেখানে রাদিয়াল্লাহু আনহু, গিয়ে বললেন যে ইয়াজিদ রাষ্ট্রপ্রধান, আপনি মানেন কিনা ক্ষমতা চালাবে? কারণ সবাই তার মানতেছে না, আমি কেমনে মানব, সম্ভব না। উনি মদিনা থেকে মক্কায় চলে আসলেন। এদিক যে চিঠি, শত শত চিঠি এসেছে যে আপনি ইরাকে আসেন, আপনি কুফাতে আসেন, আমরা আপনার বায়াত গ্রহণ করব। তো তিনি পর্যবেক্ষণ করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে বললেন আপনি একটু জানতো কুফাতে। মক্কা থেকে কুফা দূরত্ব 1474 কিলোমিটার পথ। উনি গেলেন, যাওয়ার পরে সেখানে 30,000 লোক তার কাছে বায়াত গ্রহণ করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বায়াত গ্রহণ করার পরে যখন এই কুফার গভর্নর ছিলেন নোমান বিন বশির, তিনি কিছু বলেন নাই। মুসলিম বিন আকিল ভাইয়ের কাছে চিঠি লিখলেন, ভাই কুফার অবস্থা বড্ড ভালো, অসুবিধা না, আপনি চলে আসেন। এই চিঠি যখন লিখে পাঠালেন, সংবাদ পেয়ে তিনি রওনা করেছেন। নবী পরিবারের 70 জন এবং আরো অন্যান্য সাহাবী মিলে প্রায় 150 জন রওনা করেছেন। রওনা করার এই সংবাদ যখন ইয়াজিদ পেলেন, ইয়াজিদ তখন কি করলেন, কুফার গভর্নর নোমান বিন বশিরকে সরিয়ে দিয়ে বসরার যিনি গভর্নর ছিলেন ইবনে জিয়াদ, তার নাম ইবনে জিয়াদ ছিলেন একটু মানে রক্তটা টাইপের, একটু অন্য টাইপের, খুব রাগী মানুষ, তাকে ক্ষমতায় বসিয়ে দিয়ে বললেন এলাকার মানুষগুলো হোসাইনকে ইমাম মানে, তাদেরকে একটু সাইজ করো,
তিনি কুফার গভর্নরে হওয়ার পরে এমন তাণ্ডব চালালেন যে মানুষগুলো হোসাইনের পক্ষে ছিল, মারি ঠেলাই তারা বলল এখন থেকে আমরা হোসাইনের পক্ষে আর নাই। মানে মার দেখে মুনাফিকি শুরু করে দিল। এজন্য মাঝে মাঝে আমরা একটা কথা শুনলাম যে এই লোকটা কুফা, কুফা মানে কি বুঝতাম না। কুফা মানে এই যে মুনাফিকি করছে তাই বলছে যে কুফারে, কুফার লোক, এই যে মুনাফিকি করছে তারা এখন ওই পক্ষে চলে গেছে। এখন কেউ আর হুসাইনের পক্ষে কথা কয় না, মারি ঠেলায় সব ঠান্ডা হয়ে গেছে। এর একদিন পরে মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো। উনি হত্যার আগে একটা চিঠি লিখেছেন ভাইয়ের কাছে, ভাই তারা তো ভালোই ছিল, হঠাৎ করে তারা মুনাফিকি করে ফেলেছে, ভাই এখন কি করা যায়? আপনি আসবেন না কিন্তু রওনা দিয়েছেন, এখন চাইলেই তো চিঠি আর সহজে আসা সম্ভব না। তখন তার হ্যালোর যুগ না, নাকি ইমেলের যুগ না, মেসেজের যুগ না, মেসেঞ্জারের যুগ না, কেমনে আসবে? উনি রওনা করেছে। প্রায় 1000 কিলো পথ যাওয়ার পরে একটা জায়গার নাম হচ্ছে জোবালা। এই জোবালা নামক জায়গায় পৌঁছানোর পরে তিনি সেখানে একদল মুসাফিরদের সাথে তার দেখা হল, মুসাফিরদের সাথে। তো মুসাফিররা এই সংবাদটা শুনেছে যে কুফাবাসী মুনাফিকি করছে, তার ভাইকে শহীদ করে দিচ্ছে। খুব অনুরোধ করলেন যে আপনাকে অনুরোধ করছে আপনি যাবেন না, তারা মুনাফিকি করতেছে। কিন্তু নবী পরিবারের সন্তান, শরীরে নবীর রক্ত, এর কারণে তিনি বলেছেন নবী পরিবারের সন্তান যে কাজে বের হয় ভয় পেয়ে তারা কখনো পিছনে চলে যেতে পারে না। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, রওনা করলেন। রওনা করার পরে জোবানা নামক জায়গা থেকে কুফা নগরী আরো 400 কিলোমিটার এখনো বাকি। আরেকটু আগায় গেলেন, আরেকটু আগায় যাওয়ার পরে জায়গার নাম শারাব নামক জায়গা। এই জায়গা কুফার থেকে মাত্র 200 কিলোমিটার দূরে। সংবাদ পাইলেন ইয়াজিদ। সংবাদ পাওয়ার পরে ইয়াজিদের বড় সন্তান হুর বিন ইয়াজিদ, হুর বিন ইয়াজিদকে 1000 সেনাবাহিনী দিয়ে বলল, যাও তাদেরকে আটকায় দাও, কোনোভাবে যেন কুফার ভিতরে আসতে না পারে। এই হুর বিন ইয়াজিদ 1000 সেনাবাহিনী নিয়ে তাদের কাছে গিয়ে পথ আটকে দিলেন। আপনি যাইতে পারবেন না, তুমি আটকানোর কিনা? আমি যাবই, আমরা যাবই। 1000 সেনাবাহিনীকে ওভারটেক করেন। আবার রওনা করার পরে বাইদা নামক স্থানে গেলেন। মাত্র 100 কিলোমিটার বাকি। এই 1000 সেনাবাহিনী আবার আটকে দিল, আমরা যাবই। আবার গেলেন, একবারে কুফার কাছাকাছি যাওয়ার পরে হিজানাত নামে একটা জায়গা, সেখান থেকে মাত্র কয়েক কিলো হচ্ছে কুফা। এখানে যাওয়ার পরে হুর বিন ইয়াজিদ এমন ভাবে আক্রমণ করলেন, আঘাত করলেন। একসময় কিছু করেন নাই, আঘাত করার জন্য হাত তুলেছেন। উনি কুফা নগরীতে ঢুকতে না পেরে ওখান থেকে টার্নিং নিয়ে বাম দিক থেকে ফোরাত নদীর দিকে চলে গেলেন, অর্থাৎ কারবালায় চলে গেলেন। কুফা থেকে 74 কিলোমিটার দূরে, একে থাকতে দিচ্ছেন না, আঘাত করে চলে গেলেন কারবালায়। কুফা থেকে কারবালায় যখন পৌঁছালেন, সেটা ছিল 2 মুহররম। কতই মুহররম? 2 মুহররম। রওনা করেছিলেন মক্কা থেকে 8ই জিলহজ। তাহলে বলেন তো কয়দিন হল? 8ই জিলহজ রওনা করেছেন, পৌঁছাইছেন 2 মুহররম। তাহলে কয়দিন হল? 23 দিন। কয়দিন? 23 দিনে 1400 কিলোমিটার পথ গিয়েছেন। কত ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে সেখানে গিয়েছেন। যাওয়ার পরে তিনি কি করলেন? আরেকজন লোককে সেখানে পাঠিয়ে দিলেন, তার নাম ওলীদ বিন সাদ। এর নেতৃত্বে আরো 4000 সেনাবাহিনী পাঠালেন যে তোমরা যাও। তাহলে মোট হলো 5000। এই 5000-এর ভিতরে 500 সেনাবাহিনীকে বলছে ওখানে যে ফোরাত নদী আছে, যেই নদীটা কুফা থেকে চলে গেছে, ফোরাতের আপনার কি বলে ওটা, লেক বলে বা কেলানেট জাতীয় চলে গেছে আর কি। ওখানে 500 সেনাবাহিনীর লোক ওটা আটকায় রাখছে। 3ই মুহররম থেকে আটকায় রাখছে এটা। আর কোন রকম 3 তারিখ থেকে 10 তারিখ 10ই মুহররম পর্যন্ত তারা এখানকার 1 ফোঁটা পানিও তারা গ্রহণ করতে দেয় নাই নবী পরিবারের এই সন্তানকে। চিন্তা করেন, যিনি জান্নাতের সর্দার হবেন, সুবহানাল্লাহ, যিনি জান্নাতের সর্দার হবেন, তারে পানি খাইতে দিচ্ছে না। এখন এই 2 বাহিনী সেখানে গেছেন, হুর বিন ইয়াজিদ এবং ওলীদ বিন সাদ। এই 5000 লোক খালি উস্কানিমূলক কথা বলছে হোসাইনের বিরুদ্ধে, যেন যুদ্ধ বাঁধে, সপরিবারে শেষ করে দেওয়ার জন্য। ভাইয়েরা আমার, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমার, আমি তো নিজের থেকে আসতে চাই নাই,
আপনারা চিঠি লিখেছেন, প্রমাণ কি? ব্যাগের থেকে শত শত চিঠি বের করে নিয়ে দেখেন আপনাদের চিঠি। এটা আমরা মানি না, এটা আমরা দেই নাই। যারা দিয়েছে তারা এখন আপনার পক্ষে একটা লোক নাই, সব এখন আমাদের পক্ষে চলে এসেছে। আপনি এখান থেকে চলে যান না, আপনারা যাইতে দেব না, এখানে আপনাকে মারা হবে। ভাইয়েরা আমার, আল্লাহ প্রিয় হাবিবের নাতি তিনটা প্রস্তাব দিলেন। এক নম্বর প্রস্তাব, ভাই তোমরা সরাসরি ইয়াজিদের সাথে আমার দেখা করার সুযোগ করে দাও। দুই নম্বরে না হয় আমাদেরকে মক্কায় ফিরে দেওয়ার সুযোগ দাও। তিন নম্বরে না হয় বর্ডারে থেকে একটা বর্ডারে আমাদেরকে যাইতে দাও, সেখান থেকে আমরা লড়াই করব, আমরা জিহাদ করব। হয় না? একটা প্রস্তাব, আপনাদের কোন একটা প্রস্তাব আমরা মানতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। এর ভিতরে আরেকজন পাষণ্ডর নাম বলছি, তার নাম শিমার বিন দিলদাউশান। শিমার, দেখো তো আপনারা শোনেন নাই? শিমার বিন দিলদাউশান তার নাম। তিনি আরো ৮,০০০ সেনাবাহিনী নিয়ে ফোরাত নদীর তীরে চলে গেলেন। মাত্র ১৫০ জন মানুষের বিরুদ্ধে ১৩,০০০ লোক দরকার আছে? বলেন, দরকার আছে? কোনো দরকার ছিল না। চিন্তা করেন, এখন এই যে কোফা থেকে, কোফার পানি যে বড়, এখানে বড় পানির নহর ছিল, সেখান থেকে লেক চলে গেছে ফোরাত নদী। এই ১৩,০০০ মানুষ সেখানে গিয়ে ৫০০ জন মানুষ আটকায় রাখছে। এত রকম মানুষ উস্কানিমূলক কথা তারা বলতে লাগলো একের পর এক। ৯ তারিখে গিয়ে তারা বলছে আজকেই যুদ্ধ করতে হবে, আজকেই লড়াই করতে হবে। উনি বললেন আমি আজকে করবো না, আমাকে একটা দিন সময় দিন। আমি একটা দিন আমি আমার আল্লাহর জন্য এটা ইবাদত করে কাটিয়ে আগামীকাল 10ই মুহররম, আগামীকালকে যা ইচ্ছা আপনারা করেন। তো উনি আগের দিন রাত্রে ইবাদত বন্দেগী করে সবাইকে নিয়ে বসছেন। যারা মোটামুটি যুদ্ধ করেন তাদেরকে নিয়ে বসছেন। বসে বলতেছে, শোনেন, আপনারা চাইলে চলে যেতে পারেন। রাতের বেলা বলছে, আপনারা চাইলে যদি চান চলে যেতে পারেন, আর যদি আমার সাথে এখানে থাকেন নির্ঘাত মৃত্যু। বোঝেন কোনটা? রাস্তা ক্লিয়ার, হয় মারা যাওয়া লাগবে, আর না রাস্তার একটা খোলা আছে, চলে যেতে পারেন। তো একজন সঙ্গী, তার নাম মুসলিম ইবনে উজ্জাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়ে বললেন, হুসাইন শুনুন, আমাকে যদি একবার হত্যা করা হয়, শুনতেছেন, আমাকে যদি একবার হত্যা করা হয়, এরপরে যদি ৭০ বার যদি আল্লাহ আমার হায়াত দেয়, জীবন দেয়, এই ৭০ বার আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছি, ১ চুল পরিমাণ আপনার কাছ থেকে সরে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটি কি চিন্তা ভাবনা, ডাক দিয়ে বলছেন, ও হুসাইন, আমি তোমাকে ছেড়ে যাব না, বরঞ্চ আমি আপনাকে আমার অস্তিত্ব দিয়ে আমি আপনাকে রক্ষা করব। আর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি নবীর সাথে আমার সাক্ষাৎ দেয়, সাক্ষাৎ করায়, আমি নবীর সামনে দাঁড়িয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশকে রক্ষা করতে গিয়ে আমার অস্তিত্ব, আমার রক্ত, আমার দেহ, আমি সব কিছু হুসাইনের জন্য আমি বিলিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কি ইমানি তাজাল্লি, কি ভাব! আপনি বলেন কি? আপনি বলেন চলে যেতে। আমি নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বংশকে রক্ষা করার জন্য আমি আমার অস্তিত্ব যা আছে আমি সব বিলিয়ে দিয়েছি। এটা আমি বলবো 10 তারিখ সকালে কি করলেন? ছোট্ট শিশু, এই যে 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এক চুলতে পানি দেয়নি, খাবার ফুরিয়ে গেছে। এর ভিতরে আলী আসগর নামে ছোট্ট একজন শিশু, মায়ের বুকের দুধ শেষ হয়ে গেছে, ছোট্ট বাচ্চাটা কি করবে? দুধ খেতে পাচ্ছে। হুসাইন ফোরাত নদীর একটু দূর থেকে বাচ্চাটারে উঁচু করে ধরছে 10ই মুহররম সকালবেলা, ধরে বলছে যে, সীমান ভাই আমার, তুমি আমাকে যা ইচ্ছা করো, এটা তো ছোট বাচ্চা, ও তো নিষ্পাপ, ও তো কোনো অপরাধ নেই, তুমি একটু পানি দাও। ও পানির পরিবর্তে এমন করে একটা তীর মারছে, কলিজা ভেদ করে তীর পিছনে বের হয়ে গেছে। তিনি লাশটা উঁচু করে বলছে, আল্লাহ তুমি দেখো, তোমার দ্বীনকে রক্ষা করতে গিয়ে আমার ছেলেটারে আমি তোমার দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। এই রক্ত কিয়ামতের কঠিন ময়দানে
আয় আল্লাহ, আমি বলতে পারবো তোমার দিনকে রক্ষা করতে গিয়ে আমার ছেলেকে আমি বিদায় করে দিয়েছি। আল্লাহু আকবার। এরপরে সর্বপ্রথম যেই মানুষটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আঘাত করেন তার নাম সিনান বিন আনাস, তার নাম। তিনি আঘাত করেছেন একটা না দুইটা না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 33টা তীর মেরেছেন। কয়টা? 33টা তীর মেরেছেন। মারার পরে 34টা তরবারির আঘাত করেছেন। সহ্য করতে পারবেন বলেন? 34টা তরবারি আঘাত করলেন, 33টা তীর ঢোকার পরে তিনি লুটিয়ে পড়েছেন। সীমার তিনি কি করেছেন? তরবারি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা কেটে সেই কল্লাটাকে একটা তখ্তের উপরে করে ইবনে জিয়াদের সামনে নিয়ে আসছেন। ইবনে জিয়াদ মুস্কি হাসি দিয়ে হাসতেছে, হাতে একটা লাঠি দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের ভিতরে খোঁচা দিচ্ছিলেন, আনন্দ করতেছিলেন। হযরতে আনাস বয়স তখন 93 বছর বয়স। তিনি ডাক দিয়ে বললেন, ইয়াজিদ শোনো, আমি অনেকবার দেখেছি নবীর চেহারা আর হোসাইনের চেহারা একই রকম ছিল। সুবহানাল্লাহ, দেখতে একরকম ছিল। নবীজির বডি ল্যাঙ্গুয়েজ, বডি দেখতে যেরকম ছিল হোসাইন একই রকম ছিল। আমি দেখেছি অসংখ্যবার এই চেহারার উপরে নবীজি চুমা খেয়েছে, অনেকবার চুমা খেয়েছে। কাজটা করা তোমার উচিত হয় না, তুমি কাজটা ঠিক করলা না। এই সংবাদ যখন ইয়াজিদ শুনেছে, ইয়াজিদ বিষাক্ত করে নাই, বরঞ্চ তিনি আরো খুশি হয়েছে। তিনি খুশি হয়েছে। হযরত আনাস আফসোস করেছে, হারে নবী বংশের চেহারার উপর তুমি আঘাত করতেছো, তোমার লজ্জা লাগতেছে না? তোমার খারাপ লাগছে না? এরপরের বছর ইয়াজিদ ক্ষমতায় টিকে থাকার জন্য মদিনায় আক্রমণ করলেন। তারপরের বছর মক্কায় আক্রমণ করলেন। মানে পুরা মক্কা মদিনায় এমন ভাবে তাণ্ডব চালালেন, মক্কায় কামান রাখলেন এবং সেখানে তার সেনাবাহিনী মেয়েদেরকে ধরে যেটা করে বর্তমান জামানায় যা করে সেই কাজগুলো করলেন। এমন কোনো অবৈধ কাজ নাই সে করা নেই। আমাদের দেশে অনেক লোক এই ইয়াজিদকে মুসলমান মনে করে, তাই দেশে রাদিয়াল্লাহু তাআলা নাউজুবিল্লাহ জোরে বলে, এত কিছু করেছেন, তিনি কেমনে মুসলমান থাকেন? মজার ব্যাপার, 4 বছরের মাথায় তিনি মারা যায়। মারা যাওয়ার পরে আজ অব্দি ইয়াজিদের কোনো লোক ক্ষমতায় আসতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। সুবহানাল্লাহ, পারবে না। নবীর নাতিরে মরছে, জান্নাতের সত্তরকে মরছে, তার ইঙ্গিতে তার ইশারায় মারা হয়েছে। যখন মোটামুটি শেষের দিকে চলে আসলো, উনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে সবাইকে গ্রেফতার করা হলো। হৌর বিন, এর ভিতরে একটা কাজ হয়েছিল। হৌর বিন ইয়াজিদ প্রথম যে বাধা দিয়েছিল, প্রথম দিনই বাধা দিয়েছিলেন, ওই যে ছেলেকে মারা হলো, মারার সঙ্গে সঙ্গে তিনি বলছেন না, আমি এখানে থাকবো না। নবীর পরিবারকে মারছে, উনি 1000 সেনাবাহিনী নিয়ে হুসাইনের পক্ষে যোগ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত সীমারকে ধরা হলো, তারপরে সিনান বিন আনাসকে ধরা হলো এবং ইবনে জিয়াদকে ধরার পর তাদেরকে জীবিত অবস্থায় কল্লা কাটা হলো। জনগণের সামনে কল্লা কেটে তাদের মাথাগুলো একটা মসজিদের গেটে রাখা হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি দেখলাম, উনি বলছেন আমি দেখলাম ইয়াজিদের এই কাটা মাথার নাক দিয়ে একটা বিষাক্ত সাপ প্রবেশ করতেছে। ঢুকে মাথার ভিতরে ঢুকে কিছুক্ষণ পর একদিক দিয়ে ঢুকে আরেক দিক বের হচ্ছে, বারবার এরকম হচ্ছে। তো উনি বলছেন আমার ধারণা হচ্ছে ওই যে তক্তের উপরে যখন রাখছিল, মাথা রাখছিল হুসাইনের, ওই যে নাকের ভিতর লাঠি দিয়ে খোসা দিয়েছিল, আল্লাহ বেজার হয়ে গেছে, এই জন্য তার এই শাস্তিগুলো হচ্ছে। তো যাই হোক, এই যে কারবালার এই ঘটনার থেকে আমরা কি শিখলাম? দিনের জন্য সামনে যত বাধায় আসুক, যত বিপদে আসুক, আল্লাহর দিন থেকে চুল পরিমাণ সরে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হোসাইন মাথা নত করছে, এত বড় বিপদ দেখে আমরা হলি বলতাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাস্তা কোনটা আছে, তাড়াতাড়ি পালাও, ঠিক না? আল্লাহ পাক বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলেন
হামিম সাজদা কোরআনুল কারীমের 24 নম্বর পারা 41 নম্বর সূরা আয়াতে কারিমা 30। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, এরপরে আল্লাহর পথে টিকে থাকে, আল্লাহ বলে আমি তাদের কাছে ফেরেশতা নাজিল করি। ফেরেশতা এসে বলে ভয় নাই, টেনশন নাই, জান্নাতের সুসংবাদ নাও, যার ওয়াদা আল্লাহ পাক দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা, বিপদ আসবে, দিন কায়েমের জন্য, দিনের জন্য সামনে এগিয়ে যাব, পিছনে দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের পথে টিকে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।